বেশ কিছুদিন পর সুরজিৎ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে। তাই ভাবলাম ডুগ্গুকে নিয়ে সামনাসামনি একটু ঘুরে আসা যাক। আর শীত যেহেতু প্রায় শেষই হওয়ার মুখে, তো এই সময় ডুগ্গুরও একটু ভালো লাগবে বাইরে গাড়ি ঘোড়া দেখতে। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। আর যেহেতু বেরোয় না খুব একটা, সেহেতু যখনই বেরোয় আর সবার সাথে দেখা হয় আর সবাই ওকে দাঁড় করিয়ে দেয়, দাঁড় করিয়ে ওকে আদর করে। স্কুল থেকে বেরোনোর সময় দেখা হলো মায়ের কয়েকজন বন্ধুর সঙ্গে, মানে পাড়ায়। তো ওনারা দাঁড় করিয়ে দিল। তারপর আমরা চলে এসেছি রাস্তার ওপরে। আর এখানে ব্রিজটা হওয়ার পর এই সাইডে গাড়িগুলো অনেকটাই কমে গেছে। তো ব্রিজের ওপর দিয়ে প্রচুর গাড়ি যায়। ও দেখো একদম তাকিয়ে আছে রাস্তার দিকে যে কত গাড়ি দেখছে। কখনো সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, কখনো পিছন দিক দিয়ে। ও কোন দিকে তাকাবে ভেবেই পাচ্ছে না। শীত শেষের দিকে হলেও শীত এখনো পুরোপুরি চলে যায়নি, এজন্য ওকে একটা টুপিও পরিয়ে নিয়ে এসেছি। আর তারপরে এখানে এসেও আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায়। একজন না, দুজনের সঙ্গে দেখা হয়েছে পরপর, মায়ের ব্যায়ামের বন্ধু। ওনারাও দাঁড় করিয়ে আদর করলেন, খানিকক্ষণ কথাও বললেন আমার সাথে। তো চলো, এরপর আমরা আরও একটু এগিয়ে এসেছি। আর এখন চলে এসেছি আমাদের সেই পাশের সুইমিং পুলে। এর আগেও বেশ কিছুদিন আগে, মানে প্রায় বছরখানেক আগেও একবার এসেছিলাম। তখন একটা ছোট্ট ভ্লগ হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আবার অনেক দিন বাদে এসেছি। আর ডুগ্গু এখানেই কদিন বাদে সাঁতার শিখবে। যেহেতু এখানে ওর মামা দাদুরা সাঁতার শেখায়, আমার ছোটো মামা দাদু সাঁতার শেখায়। ডুগ্গু একটু বড় হলেই এখানে আসবে। তো ভাবলাম আজকে ডুগ্গুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ও যেখানে সাঁতার শিখবে। তো চলো, তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। আর এই শীতের শেষটা, মানে যখন গরমটা শুরু হবে তখন তো বেশ ভালো লাগবে। যেহেতু শীতের সময়, এজন্য এই সময় একটু বন্ধ থাকে সুইমিংটা। এখন পিটি হয়, ব্যায়াম হয়, এসব হয়। তো প্রচুর বাচ্চারা এসেছে, দেখো সব খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, পিটি হচ্ছে, ব্যায়াম হচ্ছে। সামনাসামনি তো ঘুরেছি, এবার ওই দিকটা যাওয়া যাক, চলো। একটু এগিয়ে যেতেই দেখলাম কত সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে। তো সুন্দর হয়েছে। আর তারপরে একটু এগিয়ে আসতেই ছোট ছোট সব বাচ্চারা ঘিরে ধরলো ডুগ্গুকে। বারবারই বলছিল, আন্টি ওকে একটু নামিয়ে দাও, ওকে একটু নামিয়ে দাও, ও আমাদের সাথে যাবে। তো দেখো, ও হাত ধরে পা ধরে সবাই ওকে টানছে। আর পাশে দাঁড়িয়ে আছে ডুগ্গুর ছোটো মামা দাদু। বাচ্চাদের ওই পিটি করাচ্ছে, বাচ্চাদের ঠিকঠাক করে লাইন করে দিচ্ছে রেসের জন্য। দেখো সবাই দৌড়াচ্ছে। আর এই দুটো পুচকে কিছুতেই ডুগ্গুকে ছাড়বে না। যাই হোক, তারপরে খানিকক্ষণ ঘুরে মামাদের সাথে গল্প করে ফিরে আসছি। সুইমিং পুল থেকে বেরিয়েই দেখলাম ফুচকাওয়ালা জেঠু ফুচকা নিয়ে দাঁড়িয়ে গেছে। তখনই সবাই এসে দাঁড়িয়েছে। তারপর খানিকক্ষণ দাঁড়ানোর পর উনি রেডি করলেন। সাথে সাথে প্রচুর ভিড় হয়ে গেল। আর অনেক দিন বাদে এসেছি বলে সুরজিৎ বলল একটু ফুচকা খেয়ে নিতে। তাই আর লোভ সামলাতে পারলাম না। ফুচকা খেয়ে এখন যাচ্ছি পাশের চায়ের দোকানে। কারণ হচ্ছে ডুগ্গুর দাদু ওখানে বসে থাকে, বিকালবেলা একটু যায়। তো দাদুকে দেখেও চলে গেল দাদুর কাছে। আর এখান থেকে আমার পছন্দের দুটো বিস্কুটও কিনে নিলাম, মানে বাবা কিনে দিল। আর এখন বিস্কুট খেয়ে ফুচকা খেয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন দেখো সন্ধ্যাটা প্রায় হয়েই আসছে। সন্ধ্যার আগে ফিরতে হবে বাড়ি। আজকের মতো তাহলে এতটুকুই।